খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা আশা করছি। আমার এই ভাঙা হিন্দি নিয়ে সেই হিন্দিতে সাবলীল, উচ্চারণে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, কারণ আমি এতটাও পারদর্শী নই। বাঙালি আর পাহাড়, এ যেন অদৃশ্য এক মেলবন্ধন, যেটা কিছুদিন অন্তরই উস্কে দেয়। বলে যেন, এসো আমার কাছে এসো, আমার মায়াবী রূপ দেখে যাও। ভিন্ন ঋতুতে ভিন্ন রূপে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার আকর্ষিত হয় পাহাড়ের প্রতি। আমিও সেই মায়ায় আকৃষ্ট হয়ে বেরিয়ে পড়েছিলাম। উদ্দেশ্য শুধু পাহাড়ের সৌন্দর্য দেখা নয়, সেখানকার প্রাকৃতিক পরিবেশ, তাতে কি কি সুন্দর পাখি পাওয়া যায় সেগুলোকে ক্যামেরা বন্দি করার উদ্দেশ্যে। সকাল 5:55 বন্দে ভারত ট্রেনটাকে আমরা বেছে নিয়েছিলাম। যথাসময়ে আমরা 5জন বন্ধু হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। প্রথমবার এই ট্রেনটা চড়ার সুযোগ হওয়ায় আমি একটু এক্সাইটেডই ছিলাম, কারণ এতদিন শুধু শুনে এসেছি আর সোশ্যাল মিডিয়ায় এর ছবি দেখে এসেছি। আজ চাক্ষুষ দেখলাম এবং সেটা চড়ার সৌভাগ্য হলো। সত্যি কথা বলতে, ঘুরতে যাওয়ার দিন যে আনন্দটা হয়, সেই আনন্দটা আমার পিছনে যে দুজন ব্যক্তি রয়েছে, অরিন্দম দা এবং অসীম দা, তাদের মুখ দেখে আবার সেটা প্রমাণিত হলো। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে নিউ জলপাইগুড়ি অবধি যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. ট্রেন যথাসময়ে ছেড়ে দিল। অল্প কিছুক্ষণের মধ্যে সে তার সম্পূর্ণ গতিতে গন্তব্যের দিকে ছুটে চলল। অনেক সকালে হাওড়ায় আসার জন্য বেশিরভাগ সহযাত্রী ঘুমিয়ে পড়েছে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. কুয়াশার চাদর সরিয়ে আস্তে আস্তে আলো ফুটে এলো। শিলিগুড়ি পৌঁছানোর বেশ কিছুটা আগে থেকেই পাহাড় দেখা যেতে লাগলো। বন্ধু মিন্ময় বলল, দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রথমবার তার দর্শন সত্যি যেন স্বর্গ দর্শনের মতো। We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the অবশেষে আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। আমাদের এক বন্ধু আসাম থেকে আসছিল, সে ততক্ষণে পৌঁছে গেছিল। আমরা নামার পর তার সাথে দেখা হলো। আমরা গাড়ি আগে থেকে বুক করে রেখেছিলাম। স্টেশন থেকে বেরোনোর পর সেই গাড়ি নিয়ে আমরা সোজা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। শিলিগুড়ি শহরটা পার হতে একটু কষ্ট হলো, কারণ সেদিন খুব জ্যাম ছিল। আমি জানি না অন্যান্য সাধারণ দিনগুলোতে এরকম জ্যাম থাকে কিনা। শিলিগুড়ি শহরকে পার করে দার্জিলিং মোড় হয়ে আমরা শুকনার রাস্তা ধরলাম। কিছুটা রাস্তা অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের গর্ব এবং ইন্ডিয়ান রেলওয়ের গর্ব টয় ট্রেনের লাইনগুলো আমাদের পিছু নিল।
কখনো বাঁয়ে কখনো ডাঁয়ে, এইভাবে আমাদের সাথে এগোতে লাগলো। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরের পাহাড়, ওই দূরের পাহাড় দেখতে দেখতে আমাদের সারাদিনের যে ক্লান্তি ছিল সেটা কখন যে উধাও হয়ে গেছিল আমরা বুঝতে পারিনি। হয়তো এটাই পাহাড়ের আকর্ষণ বা পাহাড়ের মায়া। সেদিন আমরাও এই মায়াকে উপেক্ষা করতে পারিনি। অদৃশ্য এক আকর্ষণে আমরাও ছুটে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের সামনের দিকে তখন ছিল শুধু পাহাড় এবং প্রাকৃতিক পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশে আমরা ছবি তুলতে অভ্যস্ত বা ছবি তুলতে ভালোবাসি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য, অর্থাৎ দিওয়ান্স হোটেল, যেটার ওনার সঞ্জক দিওয়ান উনি নিজেই এসে আমাদেরকে অভ্যর্থনা জানালেন। কোনো রকমে রুমের মধ্যে ব্যাগপত্র রেখে আমি বাইরে বেরিয়ে এলাম। উদ্দেশ্য একটাই, ঘুরতে এসেছি, চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকবো না। এই মনোরম পরিবেশ এবং এই অনুভূতি মুখে বা ক্যামেরার দ্বারা বোঝানো সম্ভব না। এক কথায় পাহাড়কে আমরা যদি স্বর্গ বলি তাহলে খুব একটা বেশি বলা হবে না।
লাঞ্চের ঠিক পর ট্রেনের হর্নের শব্দ পেয়ে নিজেকে আর আটকাতে পারলাম না, বেরিয়ে পড়লাম ক্যামেরা হাতে। মানতে হয় সেই সময়ে কারিগরি বিদ্যাকে। সমতল থেকে এত উঁচুতে কিভাবে এই প্রকল্প করলো ভাবলেও যেন অবাক লাগে। বেলা তখন 3টে কি 3:30 হবে। আমরা বেরিয়ে পড়েছি ছবি তোলার উদ্দেশ্যে। সূর্য তখন পশ্চিম আকাশে। ভাগ্য আমাদের সাথেই ছিল। সেই সময় মেঘ বা কুয়াশা ছিল না, পরিষ্কার আকাশ ছিল, আর তার জন্য পাহাড়ের ওপর সূর্যের আলো পড়ে এক অপূর্ব মায়াবী রূপ নিয়েছিল। পাহাড়ের ঢাল, আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমাদের গাড়ি ওপর দিকে উঠতে লাগলো। কিছুটা ওপরে কোনো একটা জায়গায় হাইড রয়েছে, সেখানে গ্রিন ম্যাকপাই জল খেতে আসে। আমাদের উদ্দেশ্য সেই পাখির ছবি তোলা। আমরা সেই উদ্দেশ্যে এগোতে লাগলাম। কিছুটা দূর গিয়ে আমাদের ড্রাইভার দাদা সঞ্জীবদা গাড়িটা স্লো করে দিলেন। সেখান থেকে বেশ ভালো রংটংয়ের ল্যান্ডস্কেপ বোঝা যাচ্ছিল। সূর্যের আলো পাহাড়গুলোর মাথায় পড়াতে সেই ল্যান্ডস্কেপ আরও যেন সুন্দর হয়ে উঠেছিল। রংটং তো এই জন্যই পর্যটক তথা পাখিপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা। এই যে সুন্দর পাহাড়ের ঢালে চা বাগান দেখতে পাচ্ছেন, এই জিনিস রংটংয়ে প্রায় প্রতি জায়গাতেই রয়েছে এবং বড় গাছের সংখ্যা কম। আমি চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার, কিন্তু আমি জানি আমি পুরোপুরি সফল নয়, কারণ আমাদের ক্যামেরা খুব বেশি হলে 32-40 মেগাপিক্সেল, কিন্তু মানুষের চোখ 576 মেগাপিক্সেল। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করা সত্যিই অসম্ভব। Moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be two hearts running wild. আগেই বলেছি আমাদের অনেক লেট হয়ে গেছিল। যখন এখানে পৌঁছালাম তখন সূর্যের আলো অনেকটা কমে গেছে। আমরা শুধু এই দুটি পাখির ছবি সেই সময় করতে পেরেছিলাম। আলো কমে যাওয়াতে সেদিন আমাদের ফিরে আসতে হয়েছিল। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন মানুষ, আবার একটা নতুন গল্প নিয়ে আজকে চলে এসেছি পাহাড়ে। শিলিগুড়ি থেকে বেশি দূরে নয়, রংটংয়ে। তো আজকে যে মানুষটার সাথে আমি কথা বলবো, যার গল্প আপনাদেরকে শোনাবো, সে আর কেউ নয়, সঞ্জক দিওয়ান। আমি রয়েছি আজকে সেইখানেই। আমার সাথে আজকে আমার টিমমেট রয়েছে অসীমদা, আরও রয়েছে যারা এখনও রুম থেকে বেরোয়নি। এখানে ঠান্ডা এখন বিশেষ নেই, তো চলুন পরিচয় করাই সঞ্জক দিওয়ানের সাথে। তারপরে আমি জানাবো তার নাম কেন ফেমাস হলো। আমি এখন রয়েছি সঞ্জক দিওয়ানের গেস্ট হাউসের সামনে, তার সাথে কথা বলবো, ছবি তুলতে যাচ্ছি। কি কি ছবি পাওয়া যায় সেগুলোও আপনাদেরকে দেখাবো, এবং তার অভিজ্ঞতা, কিভাবে এই প্রফেশনে আসা,
কতদিন ধরে এই প্রফেশনে আছেন এবং এর ভবিষ্যৎ কী, যেগুলো আমি সাধারণত জানার চেষ্টা করি। তো সেইগুলো নিয়েই কথা বলবো এবং তার অভিজ্ঞতা শুনবো সঞ্জয়জি নিজের মুখ থেকে। তো অপেক্ষা করুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, আশা করছি। তো চলুন দেখা যাক। আমার এই ভাঙা হিন্দি নিয়ে চলুন সঞ্জয়জির সাথে কথা বলি। সেই হিন্দিতে সাবলীল সঞ্জয়জির সাথে কথা বলে জানি তার অভিজ্ঞতার ব্যাপারে। যদি কোথাও হিন্দিতে উচ্চারণে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, কারণ আমি এতটাও পারদর্শী নই। ফ্রেন্ডস, আমার সাথে সঞ্জয়জি রয়েছে, যার প্রোফাইল আপনারা দেখেছেন। সঞ্জয়জি একবার আমাদের বন্ধুদেরকে হ্যালো করে দিন। হাই, হ্যালো। সঞ্জয়জির সাথে আজকে বেরোচ্ছি, যেটা আমি আপনাদেরকে বললাম এবং সঞ্জয়জির অভিজ্ঞতা শুনবো। তো প্রথমে আমি সঞ্জয়জিকে একটা জিনিস জিজ্ঞেস করব, যে সঞ্জয়জি কিভাবে এই প্রফেশনে এসছেন, মানে এই প্রফেশনে ইন্টারেস্টটা সঞ্জয়জির কিভাবে আসে? एक्चुअली मैं हिंदी से हाँ बोलिए ना, कोई दिक्कत नहीं। एक्चुअली ये प्रोफेशन जो शुरू किया था यहाँ पर देव प्रतिम शाह, अमिता विश्वास और बाकी ऐसा और भी नाम है जो उन लोग ने शुरू किया था। उसके बाद ये मेरा रेस्टोरेंट में आते थे सुबह सुबह चाय पीने के लिए, और उन लोग ने मुझे थोड़ा आइडिया दिया ये बॉडिंग के बारे में। बंद हो गया था। और इसके जो फ़ायदे हैं वो बताया था, और उसी टाइम में ये 2012 से शुरू हुआ है जो सिलसिला अभी तक चल रहा है। और जिस हमारा एरिया में सब कुछ तो है वैसे ही, तो इसलिए हमको इतना तकलीफ नहीं हुआ, या ये इतना मतलब क्या बोले इसी टाइप से इसको कर लिया कि यहाँ पर मैक्सिमम अराउंड 300 स्पीसीज तो हमारा 300 स्पेसिस यहाँ पे है। स्पीसीज यहाँ पर हमारा सामने ही मतलब सराउंड एरिया में है। एरिया में एक साल में पाया जाता है। तो हम लोग ने ट्राई किया, तो देखते हैं कितना मिल हाँ, सकता है। बहुत तो हुआ है। ये जो फेमस जो क्रिकेटर अनिल कुंबले जी, जी सुना है वो आपके ही होम स्टे में आया था। एक्चुअली होम स्टे का तो बात नहीं है सर, जो एक होटल में रुका था, लेकिन हम लोग के साथ बॉडी में मतलब आप ही उन्हें गाइड किए? गाइड में गया, तो सर को मिल के और भी अच्छा लगा कि वो इतना बड़ा हस्ती जो हम लोग का मतलब उसको एक टीवी में देखने वाला आदमी जो बहुत ही अच्छा लगा सर के साथ। वो एकदम एक कूल टाइप का आदमी है, और उसने जो थोड़ा आइडिया भी दिया कि फ्यूचर में ये क्या होगा। और उसने थोड़ा इसमें सर भी एक अच्छा बॉर्डर से, उसको भी बॉडी के ऊपर बहुत ही अच्छा नॉलेज है। तो इसलिए स्टार्टिंग में जैसे हम लोग ने पिकअप मतलब इसमें बॉडी में पिकअप करने के लिए थोड़ा टाइम लगा, क्योंकि नहीं था, कैमरा नहीं था, बाइनोकुलर नहीं था। तो बाद में जाके थोड़ा धीरे धीरे सब कुछ लेते गए, मतलब कुछ हेल्प होते गया जहाँ अपने सीनियर से। तो अभी देखिए इस साइड में जितना भी बॉर्डर से सभी एक्चुअली बोलना तो अच्छा नहीं है, लेकिन नाम करता है मेरा। तो सर का जो यहाँ से मतलब अनिल कुंबले सर जो आया, उससे भी मेरा थोड़ा और वो अच्छा हुआ, मतलब नाम अच्छा हुआ। हाँ, तो अनिल कुंबले सर ने बोला था कि फिर से एक बार आएंगे इस एरिया में, बहुत अच्छा लगा उसको। बर्ड्स हैबिटेट अच्छा है यहाँ का, और भी कुछ देखना है। उस टाइम में थोड़ा शॉर्ट टाइम में आया था, तो सिर्फ हॉर्नबिल के लिए आया था। तो अच्छा। अभी नेक्स्ट टाइम आते हैं तो दिखा देंगे, कुछ और भी कुछ है, बहुत कुछ देखना बाकी है। यहाँ पर आप कंजर्वेशन के लिए क्या क्या करते हैं? कंजर्वेशन के लिए अभी फ़िलहाल तो हम लोग तो कुछ एक सोसाइटी के ऊपर वो काम कर रहे हैं कि ताकि जितना भी इंजर्ड बर्ड्स हो, इंजरी होता है जो बर्ड्स या लोकेलिटी जो है वहाँ का, हम लोग का सोसाइटी को फ़ोन करते हैं, हम लोग उसको रिपेयर भी बोल सकते हैं, या तो उसको थोड़ा कैसे हो हम लोग अपनी तरफ से हेल्प करके उसको क्या अगर विंग्स टूटा है या कुछ भी ऐसा चीज़ हो, उन लोग के लिए हेल्प करके या उसको अच्छा करके हम लोग छोड़ देते हैं।
और कंजर्वेशन बाकी तो सभी तो कंजर्वेशन है, जितना भी आप फॉरेस्ट से लेके आप टी गार्डन से लेके जितना भी ट्री प्लांटेशन वो सब हमारा ये सोसाइटी करता है। मैंने पहले जो बोलता था बहुत कुछ पहले यहाँ पर तो हंटिंग भी होता था, कंजर्वेशन के लिए ये सब बंद हो गया एकदम। और बॉडी में एक अच्छा नेचर के लिए बहुत अच्छा है। हुआ है। तो संजय जी के साथ हम लोग अभी निकल रहे हैं फ़ोटो उठाने के लिए। रास्ते में जाते जाते और भी बातचीत होगा, तो आप साथ में रहिए। थैंक यू। সূর্যের প্রথম আলো গায়ে মেখে আমরা সঞ্জয়জির সাথে বেরিয়ে পড়লাম। আমাদের লক্ষ্য ছিল প্রথমেই গ্রেট হর্নবিলের ছবি তোলা। রংটংয়ে বেশিরভাগ মানুষ আসে এই পাখিটার আকর্ষণে। আমরাও গাড়িতে করে এগোতে লাগলাম সেই স্পটের দিকে। কিছুটা পথ এগোনোর পর সঞ্জয়জির ইশারাতে গাড়ি থামানো হলো। একটা জায়গায় গাছের মধ্যে ফল হয়েছে, সেই ফলগুলো হর্নবিলের খুব পছন্দের। আমরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেই গাছটার দিকে এগোতে লাগলাম। দূর থেকে সঞ্জয়জি স্পট করলেন একজোড়া গ্রেট হর্নবিল ওখানে রয়েছে। আমরা যে যার মতো জায়গা নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভালো ছবির জন্য। সঞ্জয়জি ইশারাতে আমাদের বলল, এখানে বসে যান, অপেক্ষা করুন, ভালো ছবি হবে। আমরা ওনার কথা মতো সবাই সেই জায়গায় বসে পড়লাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন হর্নবিল একটা ওপেন পার্চে আসে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণ পরেই হর্নবিলগুলো তাদের সমেজাজে বাইরের দিকে এলো এবং তারপরেই আমাদের সবার ক্যামেরার শাটার পড়া শুরু হলো। ছবি তোলা এবং ভিডিও করার জন্য আমাদের কিছু সময় দিল। তারপরে আবার হর্নবিলগুলো একটু দূরের দিকে চলে গেল, আমরাও সেই দিকে গেলাম। আচ্ছা, আপনারা কেউ হর্নবিলের কল শুনেছেন? হর্নবিল কিভাবে ডাকে? চলুন সেটা দেখাই এবং শোনাই। আমরা ছাড়াও সেদিন অন্যান্য আরও ফটোগ্রাফাররা এই স্পটে ছিল এবং তারাও হর্নবিলের ছবি তুলছিল। এই স্পটটাতে হর্নবিলকে খুব কাছ থেকে দেখা যাচ্ছিল এবং হর্নবিলগুলো ওপেন পার্চে এসে বসেছিল। আমি অরিন্দমদার কাছে গিয়ে দেখতে লাগলাম। প্রায় 5 মিনিট যাবৎ গ্রেট হর্নবিল খুব সুন্দর পিকচার দিচ্ছে। আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি, দেখি ফ্লাইট শটের অপেক্ষায় ফটোগ্রাফার বন্ধুরা রয়েছে, একটু অপেক্ষা করে দেখি, তারপরে এগোবো। গ্রেট হর্নবিল পাওয়ার পর সবার হ্যাপি ফেসটা দেখুন, সবাই খুশিতে রয়েছে।
Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আগেই আপনারা দেখেছেন এই জায়গাটায় গতকাল আমরা একবার এসেছিলাম ম্যাকপাইয়ের ছবি তোলার জন্য। আজকেও এসেছি এখানে চা খাওয়ার জন্য এবং কিছু টিফিন করার জন্য। না, আজকে আমরা ম্যাকপাইয়ের ছবি তোলার জন্য এই হাইডে বসিনি, আমরা এগিয়ে গেছিলাম সামনের দিকে। গতকাল এখানে আমরা পাইড হর্নবিল দেখতে পেয়েছিলাম। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. বহু দূর থেকে সঞ্জয়জি স্পট করলেন একজোড়া পাইড হর্নবিল বসে আছে। অরিন্দমদা খুব সুন্দরভাবে সেই ছবিটা তুলেছিল। আমরা এগিয়ে চললাম সামনের দিকে একটা ঢালু পথ বেয়ে। সেইখানে পাখির কিছু কল পাচ্ছিলাম। সঞ্জয়জি আমাদের ওই দিকে ডাকলেন, বললেন যে এদিকে এসো, কিছু পাখি দেখা যাচ্ছে। বলতে ভুলে গেছিলাম এই সম্পূর্ণ জায়গাটা নুরবং টি স্টেটের মধ্যেই পড়ে। অনেকেই আপনারা এই জায়গা বা এই লোকেশন দিয়ে ফেসবুকে ছবি দেখেছেন। গ্রামের মধ্যে একজন বয়স্ক মানুষকে দেখলাম কাঠ কাটছে। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, अंकल ये कौन सा लकड़ी है? ये पाइन है? नहीं ये सीरीज है सीरीज सीरीज। আচ্ছা। আমরা নিচের দিকে কিছুটা এগিয়ে এলাম। সঞ্জয়জি হঠাৎ মৃন্ময়কে ডাক দিল, তার হাত থেকে ক্যামেরাটা নিল। কিছু হয়তো দেখতে পেয়েছিলেন। এই জায়গাটায় বিভিন্ন রকমের পাখির কল পাওয়া যাচ্ছিল এবং নিচের দিকে প্রচুর পাখি দেখা যাচ্ছিল। সামনে যে গাছটা ছিল সেই গাছটার মধ্যে ফুল ফুটেছিল, সেই কারণেও সেখানে বিভিন্ন রকমের পাখির আনাগোনা দেখা যেতে লাগলো। যে পাখিগুলো ছবি তোলা সম্ভব হয়েছে সেগুলোর ছবি দেখুন। বেশ কিছুটা সময় এখানে ছবি তোলার পর
আমরা বেরিয়ে পড়লাম বাজা পয়েন্টের উদ্দেশ্যে। সৈকত, মিন্ময় এবং অরিন্দমদার কাছে আমি কৃতজ্ঞ। তাদের ছবিগুলো ছাড়া আমি এই ভিডিওটা সম্পূর্ণ করতে পারতাম না। আজ আর ভিডিও বেশি বড় করব না। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্বেও প্রচুর পাখির ছবি এবং অ্যাডভেঞ্চার লুকিয়ে রয়েছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে।